نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا أيها الناس إن الله تعالى قال: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. পবিত্র কালামুল শরীফ সূরা আল বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয় তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য ও পূর্ববর্তীদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো। রমজান শব্দের অর্থ আমরা রমজান বলি, রমজান মাসে রমাবন, জবর র মিমের উপরে জবর হবে রমাবন। রমাদান শব্দের অর্থ হলো ঝলসে যাওয়া, জ্বলিয়ে দেওয়া। যে বৎসর সর্বপ্রথম রোজা ফরজ হয়, এই বৎসর রমজান মাসে প্রচন্ড গরম ছিল, মানুষ পরিবেশ মনে হয় ঝলসে গেছে গরমের কারণে। এজন্য রমজানকে রমজান মাস। রমজান কাকে বলে? রোজা কি? রোজা হচ্ছে তিনটে জিনিসের সমন্বয়কে পরিপূর্ণ রোজা বলা। এক, পানাহার, কামাচার, পাপাচার, তিন জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। পানাহার, এটা আমরা সকলে বর্জন। কামাচার, এটাও বর্জন। পাপাচার, যেটা সহজ, এই তিনটের ভিতরে সবথেকে সহজ হইতেছে পাপ মুক্ত থাকা, কিন্তু এটা আমরা করতেছি। খানা পিনাও কষ্ট করতেছি, খুব পিপাসার কষ্ট করতেছি, তবে পাপাচার, পাপ থেকে বিরত থাকা সম্ভব হচ্ছে। এজন্য রাসূল বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, অনেক রোজাদার আছে, তার রোজা দ্বারা ক্ষুধা পিপাসা ছাড়া অন্য কোনো লাভ। মহতারাম হাজিরিন, রোজা এটাকে যদি আপনি মনে করেন একটা এয়ার কন্ডিশন, আপনার ঘরে আপনি এয়ার কন্ডিশন চালু করছেন, ঠান্ডা হবে ঘর। শর্ত হলো আপনার ঘরের সকল জানালাগুলো, দরজাগুলো বন্ধ রাখুন। এয়ার কন্ডিশন চলতেছে, জানালা খোলা, ঘর ঠান্ডা হবে না। এই এয়ার কন্ডিশন দ্বারা আপনি উপকৃত হতে পারবেন না। এজন্য রমজান মাস আমি খানা পিনা বর্জন করলাম, ক্ষুধার কষ্ট করলাম, খানা পিনার কষ্ট করলাম, কামাচার, এর থেকে আমি বিরত থাকলাম, কিন্তু পাপ থেকে বিরত থাকতে পারছি। এজন্য সকলকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, রমজান মাসে আমি ছোট বড় কোন প্রকার গুনার কাছে যাই। চোখের গোনা, জবানের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, বিশেষ করে জবান ছোট্ট একটা অঙ্গ, কিন্তু মারাত্মক। আমি রমজান মাসে কোন গীবত, শিকায়েত, অনিন্দার কাছে যাব। রমজান মাস আমি হারাম খাইব না, সেহরি খাবো হালাল, ইফতার করবো হালাল। তাহলে রমজান মাস রোজা রাখলাম, গুনার কাজ করলাম না, রোজা কামিল। খাবার খানা পিনা বন্ধ করলাম, কামাচার থেকে বিরত থাকলাম, পাপাচার লিপ্ত হলাম, তাহলে রমজান বডি হলো, শরীর হলো, কিন্তু রূহ হলো না। মানুষের যেমন শরীর আছে,
ভিতরে রূপ আছে। শরীরের চাইতে রূপ বা আত্মার দাম অনেক বেশি। আমি যদি খানা পিনা বন্ধ করি, অন্যান্য জিনিস থেকে বিরত থাকি, তাহলে রমজানের বডি হলো, শরীর হলো, কিন্তু পাপ মুক্ত না থাকার কারণে রূপ ছিল। সেজন্য ভাই, আমরা রমজান মাসে নফল ইবাদত বেশি যদি নাও করতে পারি, আমি তেলাওয়াত বেশি করতে পারলাম না, জিকির আজকার বেশি করতে পারলাম না, কিন্তু আমি ফরজ নামাজ পড়লাম আর গুনাহমুক্ত থাকলাম, এর দ্বারা আমি অনেক আমি নফল নামাজ পড়লাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আবার গুনাহও করলাম, তাহলে আমি কেমন জানি ওই মাছির মতন হলাম। মিষ্টির উপরও পড়তেছে, ডাস্টবিনও যাইতেছে, ময়লার উপরও পড়তেছে, মধুর উপরও পড়তেছে। এজন্য ভাই, রমজান মাস, নবীজি বলে, ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিরহিম। প্রতিটা নেক আমলের সওয়াব সর্বনিম্ন ১০ গুণ, সর্বোচ্চ ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। চেষ্টা করব আমরা রমজান মাসে যতটুকু সম্ভব গুণামুক্ত অবস্থায় নেক আমল বেশি করব। গুণামুক্ত অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় নেক আমল বেশি। হাদিস শরীফ আসছে, আপনি অনেক নফল ইবাদত করলেন, গুনাহের ভিতরে থাকলেন, এর চাইতে শত শত রাকাত বা শত শত নফল ইবাদতের চাইতে অল্প সময় গুনাহ থেকে বিরত থাকা, এটাই মোহতারাম হাজির। জন্য আমরা রমজানের আগেই দৃঢ় সংকল্প করব, রমজান মাস, বিশেষ করে এখন প্রত্যেকের হাতে গুনার যন্ত্র আছে, মোবাইল। এটা আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, গুনার কাজে ব্যবহার করতে পারেন। আমি রমজানের আগেই নিয়ত করব, একটা এমপি আমি গুনার কাজে ব্যয় করব না। আপনাকে একটা কথা স্মরণ রাখতে হবে, আপনি ঘুমাইতেছেন তখনও কিন্তু আল্লাহর হুকুম বোঝা পালন করতেছেন। বাথরুমে গেছেন তখন আল্লাহর হুকুম বোঝা পালন করতেছেন। গোসল করতেছেন, আল্লাহর হুকুম রোজার ভিতরে আছে। আপনি যখন বাথরুমে যান তখন কিন্তু নামাজের ভিতরে নাই, যখন ঘুমান তখন কিন্তু নামাজের ভিতরে থাকেন না। রমজান এটা সর্ব অবস্থায়, শয়নে, নিন্দ্রায়, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, কাম কাজ, সর্ব অবস্থায় আপনি রোজার ভিতরেই আছেন। খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু একটা আল্লাহ হুকুমের ভিতর আছি, আমার জবান দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়। আমি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ হুকুমের ভিতরে আছি, আমার চক্ষুকে হেফাজত করতে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ হুকুমের ভিতরে আছি, আমাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে এই অল্প কথার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা मेरा प्यारा नबी, कितना प्यारा नबी, सारी दुनिया का है वो दुलारा नबी।